সুন্দরবনের দুবলারচরে চলছে ৩ দিনের রাস উৎসব। আজ শেষ দিনে উৎসবে যোগ দিতে ভোর থেকেই নৌকায় করে সেখানে এসেছেন সনাতন ধর্মাবলম্বীরা। নোনা জলের স্নানের মধ্য দিয়ে শেষ হবে রাস উৎসব। এ নিয়ে আরো জানাতে দুবলারচর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম, সকাল থেকে এই রাস উৎসবকে কেন্দ্র করে কি কি আয়োজন দেখতে পাচ্ছেন? আপনি যেমন জানতে চেয়েছিলেন, আজকে হচ্ছে গিয়ে রাস উৎসবের পুনঃস্নান এবং শেষ দিন। সকাল থেকে এই পুনঃস্নানের জন্য এখানে বেশ লোকজন এখানে এসে হাজির হয়েছে এবং এই নদী, এই বঙ্গোপসাগরের কিল ঘেঁষে এখানে কিন্তু তারা এখানে স্নান করেছে। এখানে প্রায় কয়েক হাজার লোক এখানে সমাগত হয়েছে। সকাল 6টা থেকেই সূর্যোদয়ের সাথে সাথেই তারা কিন্তু এখানে এসে স্নান করেছে এবং তারা এখানে স্নান করে পাপ মোচন করেছে বলে তারা এমনটাই দাবি করেছে। তো এখানে কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয়েছিল গতকাল পর্যন্ত এখানে প্রায় 50,000 পুণ্যার্থী এখানে এসেছিলেন এবং রাতের বেলায় এখানে যারা আয়োজকরা জানিয়েছেন যে এখানে প্রায় 3 লাখের মতো লোকের সমাগম হয়েছে। এই 3 লাখ লোক আজকে সকালবেলা এখানে আমাদের এই জন্য বঙ্গোপসাগরের পাড়ে দুবলারচর যে রয়েছে এখানে তারা স্নান করেছে। এছাড়াও আপনাকে একটা কথা জানিয়ে রাখি, বিগত দিনে এখানে যারা পুণ্যার্থী আসেন তাদের এখানে বিভিন্ন ধরনের দুর্ঘটনা এবং দস্যুতার যে ভয় থাকে, এই ভয়টি কিন্তু এবার ছিল না। এবার হচ্ছে কোস্টগার্ড, বন বিভাগ, র্যাব, পুলিশ এরা যেভাবে নিরাপত্তা দিয়েছে, সেই নিরাপত্তার কারণে কিন্তু এখানে কিন্তু এবছর কোনো প্রকার দুর্ঘটনা বা অপহরণের কোনো খবর পাওয়া যায় না। আমার পিছনে রয়েছে অনেক আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন যারা এখানে এখনও নিরাপত্তার দায়িত্বে রয়েছে। তারা এইসব নিরাপত্তার কারণে কিন্তু এখানে কোনো প্রকার দুর্ঘটনার কোনো সংবাদ আমরা এখন পর্যন্ত পাইনি। তো সর্বশেষ যারা এখানে এসেছে তারা তাদের হচ্ছে গিয়ে পুণ্যস্নান শেষ করে আরেকটু পরেই তারা এখান থেকে রওনা দেবে বলে আমাকে জানিয়েছিল। এই ছিল দুবলারচর থেকে সর্বশেষ খবর। রাস উৎসব নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম।